আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা, আর 6টার দিকে ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেছে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো সকালবেলা উঠে তো অনেক কাজই করে নিয়েছি। যত বাসি যে থালা বাসন থাকে সেগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর সকালে নাস্তাটাও করে নিয়েছি। সেই সাথে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে, ও সকালে নাস্তা করে তারপর অফিসে গেছে। আজ ওর অফিসে 8:30টার দিকে গিয়েছে। ওর যেহেতু একটু অফিসটা রেগুলার টাইম হচ্ছে না, এখন এই মাসটাই এরকম যাচ্ছে। তো কখনো একদম ঠিকঠাক টাইমে অফিসে যেতে হয় কোনো দিন, আবার কোনো দিন একটু লেট করে গেলেও হয়। তো এইদিকে আমি সিঁড়ির নিচটা একটু ঝাড় দিয়ে নিলাম। মোটরসাইকেলটা যেহেতু বেরিয়ে গেছে, মানে বেরো করে নিয়ে গেছে, আর সকালে নাস্তাও হয়ে গেছে। এই কোলে আমি এই যে যত ছোট ছোট বাটি ছিল, এই বাটিগুলো একটু গোছানোর দরকার। এই যে যত তেলাপোকা, ইঁদুর, এইগুলোর এত উৎপাত। ইঁদুরটা একটু কম, কিন্তু তেলাপোকার উৎপাতটা বেশি। যতই মেজে গুছিয়ে রাখি না কেন, এই জায়গাটা নোংরা হবেই হবে। তো আজকে ফাইনালি দেখলাম যে মেয়েটার স্কুল তো খুলবে এরকম অবস্থা। তো তার ভিতরে কি আর করব, তাড়াতাড়ি করে এই জিনিসগুলো সব কিছু বেরো করে নিলাম, একটু মাজা ঘষা করে গুছিয়ে আবার রেখে দিব। এরপরে তো আমিও ব্যস্ত হয়ে যাব। মেয়েটার স্কুল, সেখানে যাওয়া আসা, রান্না বান্না, আবার ছেলেটার স্কুল খুলে দেবে। তো সবার পড়াশোনাটাও রেগুলার আবার চালু হয়ে যাবে। তো সে কারণে ভাবলাম যে হাতে যে কাজগুলো আছে সেগুলো আর কি গুছিয়ে নিই। এই যে এত বড় ডালাটা দেখছেন, এটা কিনেছিলাম যে থালা বাসন মেজে বড় বড় যে আমার হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো উপর দিয়ে রাখবো। কিন্তু এটার ভিতরে এখন এই টিফিন বাটি, ছোট ছোট বাটি, এগুলো রেখে দিতে দিতেই এক ডালা ভরে যায়। মনে হচ্ছে যে আরও 2টা ডালা কিনে ওই ছোট ছোট বাটিগুলো আলাদাভাবে রেখে দিব। কিন্তু আবার মনে হচ্ছে যে না, আস্তে আস্তে তো যখন আমি আমার রুমের জন্য কোনো শোকেস অথবা ওয়াল শোকেস যেটাই কিনি না কেন, ক্যাবিনেট যেটাই করি না কেন, তো সেটা তো সেটাতে রাখতে পারবো। ছোট ছোট ডালার কি প্রয়োজন হবে আবার শুধু শুধু কিনবো। তারপরে আবার একদিক থেকে মনে হচ্ছে না, ছোট বাটিগুলো যদি ডালার ভিতরে করেও যদি ক্যাবিনেটে রাখি, তাহলে হয়তো দেখতে ভালোই লাগবে এবং গোছানো থাকবে। তো এইদিকে দুপুরে রান্নার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। দিয়ে এই যে যখন ভাতটা ফুটে ওঠে, তখন ওই নরম অবস্থাতেই, মানে ভাতের যে ফ্যানটা থাকে সেই অবস্থাতেই যদি একটু নাড়িয়ে দেওয়া যায়, তাহলে ভাতটা ঝরঝরে থাকে। আর তাছাড়াও ভাতটা বেশ নষ্ট হয়ে যাচ্ছিল, এই কারণে আমি আজ কয়েকটা দিন ওটার, মানে যখন ভাতটা রান্না করছি তখন ওইটার ভিতরে একটু অল্প পরিমাণে, মানে 1 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তাতে করে যেটা হচ্ছে যে আমার চালটা কিন্তু ভালো থাকছে এবং ভাতটা নষ্ট হচ্ছে না। তো এইদিকে ছেলে তো ঘুম থেকে উঠে গিয়েছিল, পড়াশুনো করছিল। এইদিকে বললাম যে মুখ টুক ধুয়ে নাও, নুয়ে একটু খেয়ে নাও। তো এখন বাজে প্রায় 10:30, আর এত লেট করে, মানে সকালের দিকে তো পড়ছিল। তো সে কারণে বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি উঠে খেয়ে নাও, নাস্তা করে নাও, আর তারপরে পড়তে বসো। তো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম যে ও বলছিল আমার ক্যালকুলেটর কেনার দরকার। তো ক্যালকুলেটরে কয়েকটা সংখ্যা ওর কাজ করছিল না। তো সেই কারণে
ওই ক্যালকুলেটরটা আমি টিপে টিপে দেখছিলাম যে কতটুকু আর কি ভালো আছে আর কতটুকু ভালো নেই, কয়টা সংখ্যা কাজ করে আর কয়টা সংখ্যা কাজ করে না। তো এইদিকে যে আমি হচ্ছে কাঁথাটা ভাঁজ করলাম, কাঁথাটা দেখতেই পেলেন একটু ছেঁড়া। আসলে ওই কাঁথাটা ছাড়া আমার ছেলে অন্য কোনো কাঁথা ইউজ করবে না, সে কারণেই আমাকে হচ্ছে ওই কাঁথাটাই হচ্ছে ইউজ করতে হচ্ছে। অনেকবার সেলাই করে দিয়েছি যাতে ওটা না ছিঁড়ে যায়, কিন্তু ও এমনভাবে শোয়, জানি না কিভাবে শোয়, মানে শোয়ার সময় ওই জায়গাটা আবার ছিঁড়ে যাবে। এত করে বলি যে এটা তুমি হচ্ছে দরকার নেই, যতবা আমি উঠিয়ে রেখে অন্য কাঁথা দেবো, কিন্তু ও কখনো ওইটা ইউজ করবে না। ওই ঘুমানোর সময় ওর এই কাঁথাটাই লাগবে, কারণ এটা নাকি একটু অনেকটা নরম। তো সকালবেলা দেখেছি যে অনেক রোদ বেরিয়েছে আকাশে, মানে আজকের ওয়েদারটা একদম রোদ ঝলমলে হয়েছিল। বেশ 2-3 দিন বৃষ্টির পরে এরকম রোদ দেখলে হচ্ছে তো একটু লোভ হয়ই। তো লোভের বশে অনেকটা কাঁথা বালিশ সব কিছু রোদি দিয়ে দিয়েছি। এর ভিতর গরম পানি বসিয়েছি, গরম পানি দিয়ে 2টা বেডশিটও কেচে দিব। তো দেখুন বেডশিটটা কাচার পরে আমার যে হাল কি অবস্থা হয়েছিল। তো এখানে দেখুন শুধু আমি না, আমার বাসার পাশে যারা আরও থাকে আর কি, তাদেরও কিন্তু অনেক কিছু রোদে দিয়ে দিয়েছে। তো এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে বাজার করে দিয়ে গিয়েছিল, গতকাল রাত্রে বাজার করা হয়েছে। তো সেগুলো তো একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, আর খোলা হয়নি। তো এখন ভাবলাম যে এগুলো হচ্ছে ঠিকঠাক জায়গার মতো রাখি, আর যেগুলো রান্না করব সেগুলো একটু কুটে বেছে ধুয়ে নেব। আর এ বছরের মানে এই বছরের প্রথম আমার বাড়িতে ইলিশ মাছ আসলো। তো হচ্ছে ইলিশ মাছটা কুটবো, আর এদিকে আমার ছেলেটা আবার পড়তে বসেছে। আসলে ওর হচ্ছে একটু পড়ার চাপ পড়ছে, তো সেই কারণে ও আবার পড়তে বসেছে। আসলে বাচ্চা মানুষ তো, ওদের যখন মনে চায় পড়তে বসে, আবার এমনও হয় যে অনেকবার বকা ঝকা করে ওকে বসাতে পারি না। তো ওদের বিষয়টাই অন্যরকম। তো এখানে হচ্ছে মাছ নিয়ে আসছে, 2 কেজি মতো হয়েছে। তো এই মাছটা হচ্ছে আমি কুটবো এখন, হচ্ছে কুটে তারপরে রাখবো। গতকাল রাত্রে ওই যে বাজার করেছিল, সে কারণে মাছটা কিন্তু আমি কুটতে পারিনি, মানে ওইটা কেটে যে গুছিয়ে রাখবো হয়নি। আর আমাদের এখানে মাছ কাটাতে গেলে অনেক ঝামেলা হয়, বিশেষ করে ইলিশ মাছ তো আমি বাইরে থেকে কাটাতেই দেয় না, কেননা ওরা অনেক খানিকটা নিয়ে রাখে, আর হচ্ছে ওগুলো ঠিকঠাক মতো সাইজও হয় না। এমন একটা সাইজ করে যেটা পুরোপুরি একটা হলে অনেকটা বেশি হয়ে যায়, আবার 2টা করতে গেলে অনেকটা ছোট হয়ে যায়। তো এই মাছগুলো হচ্ছে নিয়ে এসেছে, এখন এগুলো হচ্ছে কুটে কেটে গুছিয়ে রাখতে পারলেই শান্তি। তো মাছের সাইজটা একটু যে বড় হবে সেটা নয়, একদম মাঝারি, মানে খুব বেশি একটা বড়ও না আবার খুব বেশি একটা ছোটও না, মাঝারির মতোই নিয়ে এসেছে। আমাকে বলছে যে এই মাছগুলোর সাইজ কি ঠিক আছে? তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আর আমার বাসায় হচ্ছে ইলিশ মাছ বলতে খুব, আমার ছেলে খায় না, মেয়েও খায় না, আর হচ্ছে আমার ভাই তো কাটা বাচ্চার ভয়তে সেও খেতে চায় না, জোর করে যদি খাওয়ানো হয়। আমি এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করি ইলিশ মাছ, আর হচ্ছে এই কারণেই বললাম যে ঠিক আছে সমস্যা নেই আমাদের জন্য তো। আর এখানে এখনও বড় মাছগুলোর যে পরিমাণে দাম সে অনুযায়ী কিনতেও কিন্তু বেশ একটু সমস্যা হয়ে যায়। তো মাছগুলো এখানে বেরো করে নিয়ে এলাম, এবার নিয়ে এটা হচ্ছে আগে কুটে কেটে আসি, তারপর কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। মাছটা কেটে ছাদ থেকে এইমাত্র আসলাম, এসে দেখলাম যে কচু অনেকগুলোই হয়েছে, মানে আমার হাজব্যান্ড অনেকগুলো কচু নিয়ে আসছে। ও কিন্তু এর আগে কচু পছন্দ করতো না, কিন্তু হচ্ছে ইদানিং দেখছি যে কচুটা খাচ্ছে। তো যাই হোক, কচু তরকারির আগে তো একদমই ও খেত না আমার সাথে, মানে আমি যেহেতু পছন্দ করি আমার জন্য কেনা হয়। তো আস্তে আস্তে ও খাওয়াটা শিখছে বলতে এর আগে হয়তো খেয়েছে, কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। তো এদিকে কচুটা একটু ধুয়ে নেব, আমাকে বলেছে কচুটা ভাপ দিয়ে রান্না করতে। ভাপিয়ে রান্না করতে বলতে এটা আগে সিদ্ধ করতে হবে আস্ত সমেত, এই আস্ত সমেত সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়াতে হবে। তো আমি আগে ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর এটা হচ্ছে সিদ্ধ বসাতে দিব।
আমার অবস্থাটা দেখুন, কচু ভাপিয়ে মানে ভাপ দিতে দিতে যখন আমি চুলার জালটা একদম ঠিকঠাকভাবে ধরিয়ে উঠতে পেরেছি, এই মুহূর্তে একদম দেখি যে মানে বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। দেখুন চারপাশে কিন্তু খুব যে একটা মেঘ তেমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। এতটা বৃষ্টি যে বলার মতো না, একদম মানে এক নাগালে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি যে সকালবেলা রোদ দেখে অনেক লোভ করে অনেকগুলো কাপড় কেচে দিয়েছি, পুরো ছাদ ভর্তি আমার কাপড়। আর এই বৃষ্টি থেমেছে 2 দিন, মানে 2 দিন টানা বৃষ্টি হয়েছে। 2 দিন টানা বৃষ্টি হওয়ার পরে যে তারপর থেমেছে। আর কাপড়গুলো যে কি কষ্ট করে শুকিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। ঘরের ভিতর মানে ওই কাপড়গুলো তো ভিজেই ছিল, সেদিন তো আর উঠাইনি, যে উঠিয়ে রাখবো কোথায়। তো যাই হোক, ওইভাবেই ছিল। তারপর রান্নার কাছে আবার মন দিলাম, রান্নাটা কমপ্লিট করে নিলাম। নিয়ে এই যে নিচে একটু জিরে ভেজেছিলাম, তো গরম মশলা জিরে এগুলো ভেজে একটু কচুর মধ্যে, তারপরে একটু মাছ ভোনা, মাছ ঝোলের মধ্যে দিলে অনেকটা স্বাদ লাগে। যেহেতু গরমকাল, সেই কারণে আমি এই জায়গাটায় মানে কচুর ভিতরে গরম মশলা দিচ্ছি। আর যদি শীতকাল হতো অবশ্যই ধনিয়া পাতা দিতাম, তাতে টেস্টটা আরও বাড়তো। তো এইদিকে আমি এটা মশলাটা একটু শিলপাটায় বেটে নিচ্ছি। আমার উপরে যে শিলটা রয়েছে, মানে আমি যেখানে রান্না করি ওই শিলটা তো ভেজা, তার কারণ মশলা করে যে কচু তরকারিটা রান্না করেছি সেই কারণে ভেজা। তো এটা আমি নিচে এসে আমার এই ছোট্ট শিলপাটাটাই বেটে নিচ্ছি। হামানদিস্তা আছে, তারপরেও হামানদিস্তায় এতটা সুন্দর গুঁড়ো করতে অনেকটা সময় লেগে যায়। আর এখানে তো এক ডলা দিলেই একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর সাথে তো এলাচ দেওয়া আছে, ওইটা গুঁড়ো করতে তো একটু সময় লাগে। তো সে কারণে একবারে শিলপাটাটাই করে নিলাম। আর বেশ খানিকটাই তো করেছি, জিরেটা বাটা, এই কারণেই শিলপাটাই করা। তো এখানে ছোট্ট একটা কৌটায় ভরে নিলাম, আর কিছুটা এটা দিয়ে দিব। মাছ ঝোল করেছি। আর আমার হাজব্যান্ড উনি ইলিশ মাছের পাতলা ঝোল খেতে ভীষণভাবে পছন্দ করে। তো ওনার জন্য এখানে কয়েক পিস মতো ইলিশ মাছ একদম পাতলা ঝোল করেছি, যে জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ একবারে তেলের পরে দিয়ে হালকা কোনো রকম একটু তেলে তারপর ঝোলের পানি দিয়ে দিতে হবে। উনি এমনটা ঝোল, মানে একদম পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করেন। আর এদিকে কচু রান্নাটার ভিতরে একটু দিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিনের সাথে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।